আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দশম সেহরি। আপনাদের সবাইকে রামাদান মোবারক। তো আশা করছি সবাই রোজাগুলো করতে পারছেন বা রোজা রাখার চেষ্টা করছেন। তো যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের তো রোজা রাখার দরকার নেই, এটা তো আল্লাহ বলেনি যে নিজে অসুস্থ হয়ে তারপর রোজাটা পালন করার। তো যাই হোক, সম্ভব হলে অবশ্যই রাখবেন, সম্ভব না হলে রাখবেন না। এই মাসটা হলো সিয়াম সাধনার মাস, গুনাহ খাতা মাফ করার মাস। আমরা মানব জাতি কত গুনাহ করি জীবনে। তো আমরা চেষ্টা করব এই রমজানে এই রোজাগুলো পালন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বা নিজেদের ভাগ্যে অনেক সময় হয় না, অনেক দুঃখ কষ্ট থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করা যে না, এই দুঃখ কষ্টগুলো থেকে আমাকে পরিত্রাণ দান করেন। আল্লাহ অবশ্যই দয়ালু, মহান, আল্লাহ অবশ্যই পরিত্রাণ দান করবেন। আল্লাহ সব বুঝেন, সব জানেন। এমনও অনেক সময় হয় যে আমরা অনেক কিছু আল্লাহর কাছে চাইছি কিন্তু আল্লাহ পাক দিচ্ছে না। আসলে ওই জিনিসটা আমাদের জন্য উত্তম না বুঝেই হয়তো বা দেয় না। এমন আমার ক্ষেত্রেও হয় যে অনেক কিছু চাই আল্লাহর কাছে যে আল্লাহ, আমি এই সমস্যাটায় আছে, আমাকে উদ্ধার করো। তখন হয় কি, আল্লাহ হয়তো বা অন্যভাবে উদ্ধার করে, যেভাবে আমি চাই সেইভাবে না। তার মানে কি, সেই পথটা যেটা আমি চেয়েছিলাম সেটা হয়তো বা আমার জন্য উত্তম ছিল না, বিধায় আমাকে দেয়নি। তো আমরা চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টি লাভ করা। আমরা একে অপরকে বাস্তব জীবনে সহায়তা করব। কারো দুঃখ বা দুর্দশা দেখে কেউ হাসাহাসি করব না বা তাকে নিয়ে কথা বলবো না, কারণ এমন ভাগ্যটা আমারও হতে পারতো। আল্লাহ যেহেতু আমাকে দেয়নি, তাহলে আল্লাহ তারপরে ওই জিনিসটা নিয়ে শুকরিয়া আদায় করা উচিত, তাকে নিয়ে হাসাহাসি করা উচিত না। তো হয়তো বা আল্লাহ এর মধ্যেই এই কল্যাণ দিয়ে রেখেছেন। আমরা কখনো আমাদের সাথে হওয়া যে অন্যায়গুলো, সেটাকে প্রশ্রয় দিব না, অবশ্যই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলবো। আবার আমাদের আশেপাশে যারা গরিব মানুষগুলো আছে, যারা গরিব বলতে কি আমাদের চাইতে একটু সামান্য নিচু, তাদেরকে আমরা চেষ্টা করব সাহায্য করার। তো কখনো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। আমরা অনেক সময় হয় যে না, যারা একটু সামান্য নিচু তাদেরকে আমরা দেখতে পারি না, তাদের সাথে অনেক খারাপ বিহেভিয়ার করে ফেলি, কিন্তু এগুলো ঠিক না। আমরা অবশ্যই চেষ্টা করব মানুষের সাহায্য করার মাঝেই কিন্তু খোদা মিলে, এটা আসলে প্রচলিত করা যে মানুষের সেবাই করলেই খোদা মিলে। তো আমরা চেষ্টা করব সেই জিনিসটাই করার। কখনো কোথাও যদি দেখি একজন এতিম বাচ্চা, তাকে দূর করে না তাড়িয়ে দিয়ে তাকে একটু সহায়তা, একটু খাওয়া দাওয়া, আদর যত্ন এগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে হয় কি, সে মন থেকে একটা দোয়া দিবে, সে দোয়া আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাবে। আল্লাহ অনেক খুশি হবে যে না, আমার বান্দা আমার দেওয়া কথাগুলো রেখেছিলেন। আমাদের নবীজি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও কিন্তু এতিম ছিলেন। তো তাকে সবাই আদর যত্ন দিয়ে লালন পালন করেছিলেন। তো আমরা চেষ্টা করব যে আমাদের আশেপাশে কেউ এতিম থাকলে তাদেরকে সাহায্য করা, এই রমজানে তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দেওয়া বা অন্যভাবে সহায়তা করা। আসলে কি, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু এই পৃথিবীটা চলবেই না। নিজের কাছে অনেক বেশি আছে, সেই বেশি দিয়ে লাভ কি? একসময় নিজের বেশি সম্পত্তি কি হয় যে অবৈধ সন্তান খেয়ে ফেলে। মানে সন্তান ছোট থেকে এত অর্থ সম্পদ নিয়ে বড় হয়, ও বড় হয়ে কোনো কাজ করতে চায় না, এমন অনেক কিছু হয়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই আমাকে সাপোর্ট